দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। আজ অর্থাৎ 29শে জুলাই কলকাতার লোকমাতা রানী রাসমণি উদ্যানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন সনাতনী দলনেতা তথা রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছে তিনি কি বার্তা দিলেন শোনাবো। মিথ্যা কথা। এখনো পর্যন্ত 2004 থেকে 14 যে ইউপিএ 1 এবং 2 ছিল, তাতে ইন্দিরা আবাস যোজনাতে পশ্চিমবঙ্গে টাকা পেয়েছে 4,600 কোটি। 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত 23 সাল পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গে 40 লক্ষ ইউনিট বাড়ির জন্য টাকা দিয়েছেন। 40 লক্ষ ইউনিট বাড়ির জন্য টাকা দিয়েছেন 50,000 কোটি টাকারও বেশি। এই বাড়িগুলোর তালিকা প্রকাশ করতে হবে। এই বাড়িগুলো কে পেয়েছে দেখাতে হবে। তৃণমূল নেতারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা লুট করেছেন এবং নিজেদের এক একজনের নামে 3-4টে করে বাড়ি নিয়েছে। নওদার এক গ্রাম পঞ্চায়েতের প্রধান 35টা বাড়ি নিয়েছে নিজের এবং আত্মীয়দের নামে। সাগরদিঘির একজন কাবিলপুরের প্রধান 17টা বাড়ি নিয়েছেন নিজের নামে। সব ঢপবাজি বন্ধ করুন। মুখ্যমন্ত্রী সমস্ত পরিযায়ী শ্রমিকদের 14 বছর থাকার পরে আরো 16 লক্ষ বাড়ি, আরো 20 লক্ষ বাড়ি কেন করতে হবে? উনি তো নতুন নন, 14 বছর ধরে আছে। যদি সব জায়গায় বলেন সব করে দিয়েছি, কিচ্ছু বাকি নেই, 200% কাজ করে দিয়েছি, কেন এ কথা উনি বলছেন? উনি কি করেছেন হিসাব দিন। 4 থেকে 14 থেকে 24 কম্পেয়ার করুন। উনি তো ইউপিএ 2-তে ছিলেন। আগের কংগ্রেসের 10 বছর আর মোদিজির 10 বছর। কংগ্রেস 2,65,000 কোটি টাকা দিয়েছে 10 বছরে পশ্চিমবঙ্গকে। নরেন্দ্র মোদিজি 8 লক্ষ কোটি টাকা দিয়েছে 14 থেকে 24। মুখ্যমন্ত্রী সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফেরত আসতে বলেছেন। শ্রমশ্রী প্রকল্পে তাদেরকে কেউ আসবে না। উনি রোহিঙ্গাদের আসতে বলেছেন। উনি কালকে যে কথা বলেছেন বোলপুরে প্রশাসনিক সভায়, ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি। তিনি বলছেন এরা এসে স্বাস্থ্যসাথীর কার্ড, আধার কার্ড এবং জব কার্ড করতে। কেন ভাই? যদি ভারতের নাগরিক হয় তাহলে তো তার পরিবারের আধার কার্ড আছে। তিনি বাইরে কাজ করলেও তার পরিবারের অন্যদের জব কার্ড আছে। তার পরিবারের তো স্বাস্থ্যসাথীর কার্ড থাকা উচিত। তাহলে কাদের দিতে চাইছেন? রোহিঙ্গা মুসলমানদেরকে, বাংলাদেশি মুসলমানদেরকে দিতে চাইছেন কেন? চিফ সেক্রেটারিকে কথা বলে মলয় ঘটক আর সামিরুল ইসলাম তাদের দায়িত্ব দিয়েছেন যে দরকার হলে থাকার জায়গা করো। থাকার জায়গা কেন করতে হবে? যদি পশ্চিমবঙ্গের ভারতের নাগরিক হয় তার তো পশ্চিমবঙ্গে বাড়ি আছে। উনি আসলে বিভিন্ন রাজ্যে পুশব্যাক হচ্ছে যে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা, তাদেরকে এখানে এনে এমনি শেষ করে দিয়েছেন। 1 কোটির বেশি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ঘুষপেটিয়া ঢুকিয়েছেন অনুপ্রবেশকারী, বাকিদেরকেও ঢোকাতে চাইছেন। আমি অন্য রাজ্যের স্টেট গভর্নমেন্টকে বলবো বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আসার সুযোগ দেবেন না। একেবারে বিএসএফ কে দিয়ে বাংলাদেশে থ্রো করে দিন, যাতে এখানে ঢুকতে না।